আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, মাহে রমাদানের এই পরন্ত বিকেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে। সুন্দর এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। আর আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলতুল শেখ মুফতি সাইফুল কবির হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, রমাদানুল করিম চলছে এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে পারেন। ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর আলোকে আমাদের সম্মানিত শেখ আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতের মাসে দর্শক আমরা সিয়াম পালন করি। আর সিয়ামের অন্যতম সূচনা হয় সাহরির মাধ্যমে এবং শেষ হয় ইফতারের মাধ্যমে। সাহরি এবং ইফতারের গুরুত্ব, তাৎপর্য একই সঙ্গে অন্যকে ইফতার করানোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সওয়াব আমাদেরকে দেন, এই সকল বিষয়গুলো আমরা জানবো সম্মানিত অতিথির কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। একই সঙ্গে আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম প্রশ্ন করতে। স্ক্রিনে দেখানো নাম্বারে প্রশ্ন করুন। একই সঙ্গে RTV ফেসবুক পেজ এবং ইউটিউবে পেয়ে যাবেন আমাদের সুন্দর অনুষ্ঠান। শেখ, আপনাকে অভিনন্দন জানিয়ে আমরা আজকের যে মূল টপিক সাহরি এবং ইফতারের গুরুত্ব নিয়ে শুনতে চাই। প্রথমে সাহরি নিয়ে শুনতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরির গুরুত্ব আরোপ করে হাদিসে মোবারকার ভিতরে কি ইরশাদ করেছেন? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়। মাহে রমাদান যখন আমরা পেয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তখন প্রথম অত্যাবশ্যকীয় কাজ হলো যেন সিয়াম পালন করি, রোজা রাখি। তো এই রোজা রাখার সূচনাই করতে হয় মিন তুলুইল ফাজরে ইলা গুরুবিশ শামস। একেবারে ফজরের পূর্ব মুহূর্তে খাবার শেষ করতে হয়, ফজরের ওয়াক্ত হবার আগেই খাবার শেষ করতে হয়। এই খাবারটা গ্রহণ মূলত এটাই সাহারি গ্রহণ করা। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা। তোমরা সাহারি গ্রহণ করো, কারণ এটার ভিতরে, এই খাবারের ভিতরে বরকত রয়েছে, এটার ভিতরে জীবনের অনেক কল্যাণ রয়েছে। একটা মানুষ দিনের দীর্ঘ সময় সে সমস্ত রকম আহার এবং পানীয় বর্জন করে দিবে এবং সমস্ত রকম পাপাচার, কামাচার, অশ্লীলতা, কি সে চিন্তা ফিকির, কি কর্মে বাস্তবায়ন, এই সব কিছু থেকে বিরত থাকতে হবে। ফলশ্রুতিতে তাকে দীর্ঘ একটা সময় আহার এবং পানীয় চাইলেও খাবার গ্রহণ করা যাবে না। এটা অন্য সময়, রমজান ব্যতীত অন্য দিনের অংশে এটা গ্রহণ করা তার জন্য হালাল ছিল, সেটাও তাকে হারাম করে দিতে হচ্ছে, সেটা তাকে বিরত থাকতে হচ্ছে। ফলশ্রুতিতে ইসলাম একটি বিজ্ঞানসম্মত ধর্ম, জীবন ব্যবস্থা এবং সায়েন্টিফিক কর্মকাণ্ড, সেই বিবেচনা করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রোজার শুরুতে যেন বান্দা কিছু আহার করে নেয়, কিছু খেয়ে নেয় এবং সেক্ষেত্রে যেন খাবারটা একেবারে উদর ভর্তি করে না হয়, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সম্ভব হলে খেজুর এবং পানির দ্বারা, অথবা যেই অঞ্চলে যেই খাবারটা প্রসিদ্ধ সেই খাবারের কিছু অংশ যেন গ্রহণ করে, এটার ভিতরে বরকত নিহিত রয়েছে। সাহরি নিয়ে একটু শুনতে চাই। আমরা কখনো কখনো রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে সাহরি করে ফেলি, অর্থাৎ একটু দেরিতে ঘুমাই, সাহরিটা আগেই করছি। আসলে সাহরি কি ঘুমানোর আগে উত্তম নাকি ঘুম থেকে খাওয়াটা উত্তম? সাহারি এবং তাহাজ্জুদ প্রসঙ্গত একই কাছাকাছি আমল, যেহেতু এটা ঘুম থেকে জাগ্রত হয়েই এই কাজটি করতে হবে। কেউ যদি আগে খেয়ে ঘুমিয়ে যায়, তার দ্বারা তার রোজা সহি হয়ে যাবে। হ্যাঁ, আবার ফজরের ওয়াক্তে উঠে ফজর সালাত আদায় করে রোজা সহি হবে, কিন্তু সাহারির ওয়াক্তে সাহারি ভক্ষণ করার যে সুন্নাহ এবং যেই বারাকা, সেই বারাকা থেকে সে বঞ্চিত হবে। জি, জাযাকাল্লাহু খাইরান। শেখ, আমরা ইফতার নিয়ে এবার শুনতে চাই। ইফতারের মধ্যে কি বারাকা রয়েছে আমাদের জন্য? ইফতার তো অত্যন্ত চমৎকার একটি ইবাদাহ। একই সঙ্গে এটার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন যেন অটুট থাকে, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে এই কাজটি যেন করা হয়, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সাইমান কা আজরি সিয়ামিহি। যেই ব্যক্তি রোজাদারকে
ইফতার করাবে সে সায়েম রোজাদারের সমপরিমাণ সওয়াব সে অর্জন করবে লা ইয়ানকুসু আনিস সায়েম, এবং এক্ষেত্রে রোজাদার থেকে সামান্য পরিমাণের সওয়াব কাট করা হবে না। চমৎকার বলছিলেন, আমরা শুনবো। একজন দর্শক আছে, যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জানতে চাইছি আকিকার ছাগল। আচ্ছা, আকিকা ছাগল, তারপরে বলেন। আমি বাবা মার নামে কি সেটি খতম পড়ানো যাবে? আচ্ছা, আকিকার ছাগল নিয়ে আপনি কি বলতে চাচ্ছিলেন? প্রথম প্রশ্নটি সেটা আরেকটু ক্লিয়ার করবেন। আকিকা মেয়ের নামে আকিকার ছাগল দিয়ে কি খতম পড়ানো যাবে বা মা বাবার নামে? আচ্ছা, বুঝতে পেরেছি আমরা, সঙ্গেই থাকুন শেখ। তার কথা কি বুঝতে পেরেছি? আকিকার যে ছাগল, মেয়ের নামের আকিকা তিনি করেছেন বা করবেন, যে ছাগল দিয়ে একইটা দিয়ে আবার বাবা মার নামে খতম পড়ানোর বিষয় বলতে তিনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি বুঝতে পেরেছেন কিনা? দর্শক যদি সাথে থেকে থাকেন, আপনার কথা যেটা বুঝতে পেরেছি সেটা হলো আপনি আপনার মেয়ের জন্য আকিকা করবেন। সেই আকিকার ছাগল খতম পড়িয়ে তাদেরকে খাওয়ানো যাবে কিনা, জি, এটা যদি বলে থাকেন, আমরা যেটা বুঝেছি সেটার আলোকে বলছি। যদি এই বুঝের ভিন্ন হয় তাহলে এই জবাব আপনার জন্য না। আপনি আকিকা দিবেন মেয়ের জন্য, মেয়ের নামে না, মেয়ের জন্য, আল্লাহর নামে আকিকা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহর নামে জবেও হতে হবে। মেয়ের পক্ষে একটা বকরি, একটা ছাগল, এটা দিতে হবে। আর আপনি এটা দিবেন হইল স্বাভাবিক, মেয়ে জন্মগ্রহণ করেছে, আকিকার সুন্নাহ এটা 7, এরপরে 14, 21 এরকম দিনে যদি দেন তাহলে সুন্নাহের মূল ভিত্তিটা পালন হবে। আর যদি জীবনের কোনো একটা সময়ে যদি দিতে চান তাহলে দিতে পারবেন। তবে যদি আপনার কোনো কারণে আপনার মেয়ে সন্তান হলে বা বিভিন্ন কারণে মানুষ মান্যত করে, যদি এটা হয় তাহলে আমি আকিকা দিব। যদি এই আকিকা হয় তাহলে বিষয়টি ভিন্ন, সেটা পরে বলছি। যদি স্বাভাবিক সন্তান জন্মের আকিকা হয় তাহলে সেই আকিকার গোশত ধনী গরিব সবাই খেতে পারবে। সেই হিসাবে যদি আপনি মাদ্রাসার তালেবে এলেম বা যারা কোরআন ভালো পড়তে পারে তাদেরকে আহ্বান করে কোরআন খতম পড়ান, মা বাবার ইসালে সওয়াবের জন্য একটু দোয়ার আয়োজন করেন, তাদেরকে যদি খাওয়ান তাহলে এটা খাওয়াতে পারেন, এটাতে অসুবিধা হবে না। কিন্তু যদি মান্যতের হয় তাহলে মনে রাখতে হবে এটা শুধুমাত্র গরিব, দুস্থ, অসহায়, যাদের উপর জাকাত গ্রহণ, সাদাকা গ্রহণ করতে পারবে যারা, তারাই শুধুমাত্র খেতে পারবে। এমনকি পরিবারের কেউ খেতে পারবে না যদি মান্যতের হয়। বারাকাল্লাহু ফিক। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। শেখ, ইফতার নিয়ে আপনার থেকে শুনছিলাম, আসলে ইফতারিতে কোন ধরনের খাবার খাওয়াটা সুন্নাহ? তো রাসূলুল্লাহ শেখ, সাল্লাল্লাহু আমরা আলাইহি শুনবো, আরো একজন দর্শক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি রবিউল ইসলাম বলছি, পুরানো ঢাকা থেকে। জি হুজুর, আমি বলছিলাম যে আল্লাহ নবী বলেছেন যারা ধোঁকাবাজি, প্রতারণা, ছল চাতুরি থাকতে পারলো না তাদের না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। হুজুর, অনেকে বলে কি এই কথা প্রচার করা যাবে না, তাহলে অনেকে ওটা ভেঙে ফেলবে। হুজুর, তাহলে কি এই কথা গোপন রাখতে আল্লাহ বলছেন? একটু বলবেন। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারকা এবং পবিত্র কোরআনের আয়াতে কারিমা আসলে গোপন রাখার বিষয় নয়, প্রকাশের বিষয়। আমাদের শেখের পরেও বলবেন। শেখ, বলুন আপনি। জি, এটা যারা বলে সেটা তাদের নিজস্ব ধারণা থেকে, এটার সাথে ইসলামের কোনো বিধিনিষেধ নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যেই মেসেজগুলো আল্লাহর হয়ে কোরআনের বাণী, অথবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট হিসেবে যেই কথাগুলো তোমাদেরকে বলি, সেটা ক্ষুদ্র একটি আয়াত, ক্ষুদ্র একটি বাক্য যদি হয়, ছোট্ট একটি মেসেজও যদি হয়, সেটা তোমরা প্রচার করবে, সেটা তোমরা জানিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ান করতে বলেছেন, প্রচার করবে। যার কাছে যতটুকুন জ্ঞান আছে ততটুকুন বলবে, প্রচার করবে। মনে রাখতে হবে অথেন্টিক জ্ঞান সেটা জেনে প্রচার করবে। কেউ কেউ না জেনে কথা বলে, এরকমই এটা, যে এটা না জেনে কথা বলেছে সে। ফলে আমাদেরকে রোজা রাখতে হবে, রোজার পবিত্রতা অর্জন করেই, পবিত্রতার সাথেই রোজা রাখতে হবে। যদি সেটা রাখতে না পারে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন যে কিছু সায়েম আছে
তার প্রতিদান ইল্লাল জু, তাদের ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু না। একই সঙ্গে কিছু কিয়ামকারী, কিছু তারাবি তাহাজ্জুদ আদায়কারী আছে, তারা রাত্রি জাগরণ করলো অর্ঘুম থেকে, এটাই শুধু হইলো, আর কিছু হলো না। যদি এটা লোক দেখানো হয়, যদি অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ এগুলো ছাড়তে না পারে, মানলাম ইয়াদা কাউলা জুরে ওয়াল আমালাবি, অশ্লীল কথা, খারাপ কথা এটাও বলা ছেড়ে দিতে হবে, আমল তো ছেড়ে দিতে হবে। এজন্য সিয়ামের সংজ্ঞায় বলা হয়েছে ফিল ফিক্রে আওয়েল আমালে, চিন্তা চেতনা অথবা কর্মে বাস্তবায়ন, খারাপ কাজ এটাও যদি ছাড়তে না পারে তাহলে তার ক্ষুধার যন্ত্রণা অনুভব করা ছাড়া আর কোনো কিছু প্রতিদান তার জন্য নাই। জাযাকাল্লাহু খাইরান, আশা করি তিনি বুঝতে পেরেছেন। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোথায় থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে নাটোর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আশিক ইকবাল। আমি জানতে চাচ্ছি যে আমি রোজা রেখে আমি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করি তাহলে কি আমার রোজাটা কি সহি হবে কিনা এটা জানতে চাচ্ছি। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, রোজা রাখলেন কিন্তু নামাজ পরিপূর্ণভাবে আদায় করলেন না, হবে কিনা? মনে রাখতে হবে রোজা একটা স্বতন্ত্র ইবাদা, নামাজ একটা স্বতন্ত্র ইবাদা। একটা করলে আর একটা ছাড়লে, যেটা ছাড়বে সেটার অপরাধ এবং সেটার অকল্যাণ, সেটা ছেড়ে দেওয়ার যেই পাপ তিরস্কার সেটা তার জন্য, আর যেটা করবে সেটার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার যেটা, সেটা কবুলযোগ্য হলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তবে আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটাই স্বতন্ত্র ইবাদত, প্রত্যেকটা অত্যাবশ্যকীয় ইবাদত। একটা ছেড়ে দিয়ে আর একটা করলে ইসলামের ভিতরে দাখিল হওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামে প্রবেশ করবে পরিপূর্ণরূপে। এক্ষেত্রে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণরূপে। তো মৌলিক স্তম্ভ 5টা বেনা, 5টা খুঁটির একটি হলো নামাজ, একটি রোজা। রোজা কষ্ট করে রাখবো, নামাজ ছেড়ে দিব, বা নামাজ 5 ওয়াক্ত সুন্দর মতো পড়বো, রোজা রাখার শারীরিক সক্ষমতা আছে, রোজা ছেড়ে দিব, এটার দ্বারা ইসলামে প্রবেশ করা হয় না। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান। শেখ, একই হুকুম, অনেকে বিশেষ করে রোজা রাখেন কিন্তু রাত্রে সালাতুত তারাবি আদায় করে না, তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারেও একই, রোজা রাখার বিধান আলাদা, সালাতুত তারাবির বিধান আলাদা। একটার কারণে আর একটা ক্ষতিগ্রস্ত হবে না, তবে যেটা ছেড়ে দিবে সেটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, সেটা কল্যাণ করা মানে অকল্যাণ তার জন্য থাকবে। আর সালাতুত তারাবি এটা মনে রাখতে হবে, এটা একেবারে অলসতা করে ছেড়ে দেওয়ার অবকাশ নেই। যদি তার অসুস্থতা থাকে, যদি মুসাফির হয়, সেক্ষেত্রে সে ছেড়ে দিতে পারে। বাকি যত্নের সাথেই রমজানের রোজা যেমন করবে, সালাতুত তারাবিও একইভাবে যত্ন করে আদায় করবে। জাযাকাল্লাহু খাইরান শেখ। শুনবো আবারও বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, RTVর পর্দায় আপনারা দেখছিলেন BRB কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সময় হলো এ পর্যায়ে একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল BRB কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে BRB কেবলস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী। পবিত্র মাহে রমাদান উপলক্ষে RTVর বিশেষ ইসলামিক শো BRB কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে সঙ্গে আছি মুফতি আলামিন খান, আর আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন শেখ সাইফুল কবির হাফিজাহুল্লাহ। আপনারাও প্রশ্ন করতে পারেন, জানতে পারেন আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। শেখ, আমরা অনেকগুলো বিষয় পেয়েছি, একই সঙ্গে আজকে যে বিষয়টি জানতে চাই, সাহরি এবং ইফতারি। ইফতারিতে আমরা কি টাইপের খাবার গ্রহণ করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করানোর ব্যাপারে ফজিলত বর্ণনা করলেন, তখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন বা তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের সামর্থ্য নাই যে উদর ভর্তি করে, পেট ভর্তি করে একজন মানুষকে খাবার খাওয়াবো। এক্ষেত্রে এই সওয়াব আমরা কিভাবে পেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একটু সামান্য পানি, একটু খেজুরও হয়, তাহলেও এর দ্বারা ইফতার করালে তোমরা সওয়াব পরিপূর্ণরূপে পেয়ে যাবে। আমাদেরকে মনে রাখতে হবে মুখের স্বাদ বা মনের তৃপ্তির জন্য যেন কোনো অবস্থাতে, শুধু ইফতারে না, কোনো সময় এটা অতিরিক্ত খাবার গ্রহণ করা এটা সুন্নাহ সম্মত নয়। এবং একই সঙ্গে চিকিৎসা বিজ্ঞান যারা ডাক্তার আছেন তারাও পরামর্শ দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো পেটের
ক্ষুধা নিবারণের জন্য যেই পরিমাণের খাবার বা পেটে যতটুকু প্রবেশ করে তার 1/3 খাবার আহার সে গ্রহণ করবে এবং 1/3 পানীয় গ্রহণ করবে, 1/3 খালি রাখবে। 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, বাতাসের জন্য বা সুস্থ স্বাভাবিক চলাফেরার জন্য, অস্থিরতা মুক্ত জীবনযাপনের জন্য, একই সঙ্গে রাত্রে দীর্ঘ কামুল লাইল, সালাতুত তারাবি, তাহাজ্জুদ আদায়ের জন্য এটা মনে রাখতে হবে। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, বলুন। আসসালামু আলাইকুম দর্শক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। ওয়ালাইকুম সালাম। এই রমজান মাসে রোজা রাখাকালীন অবস্থায় যদি স্বপ্নদোষ হয় বা গোসল ফরজ হয়, তাহলে কিভাবে গোসলটা করবো আর কি, নিয়মটা কি? বুঝছি ভাই, যুক্ত থাকুন। শেখ বুঝতে পেরেছেন? জি, নিয়ম অন্য সময়ে গোসল ফরজ হলে যেভাবে গোসল করতে হয় সেভাবেই গোসল করবে। তো আপনার জানার বিষয় হতে পারে যে আমার রোজা ঠিক থাকবে কিনা। স্বপ্নদোষ যদি হয় রোজাদার অবস্থায় ঘুমিয়ে গেলে সেক্ষেত্রে রোজার বিন্দুমাত্র কোনো ত্রুটি হবে না, যেহেতু অনিচ্ছাকৃতভাবে স্বপ্নের মাধ্যমে হয়েছে। আর যদি বিষয়টি এমন হয় নিজের চিন্তা ফিকিরের দ্বারা নিজের ক্ষেত্রে, সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। কাজা কাফারা, অনেক ক্ষেত্রে কাফারাও ওয়াজিব হতে পারে। এটা ঘটনার বিবরণের আলোকে। স্বপ্নের মাধ্যমে যদি বীর্যপাত হয় সেক্ষেত্রে রোজার কোনো ত্রুটি হবে না এবং স্বাভাবিক গোসলের মতো করে আপনি অজু করে গোসল করে নেবেন। শেখ, আমরা তো জানি গোসল যখন ফরজ হয় তখন গড়গড়া সহ কুলি করতে হয়। রোজা রেখে গড়গড়া কুলি করাটা তো কঠিন, তাহলে কি করবেন? রোজা রেখে গোসল ফরজ হলে এই ক্ষেত্রে গড়গড়াটা করবে না, এটা তার জন্য খুবই সাবধানে যেন পানি কোনোভাবে গলার ভেতরে না যায়, এটা খেয়াল করবেন। জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা আবার দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন, বলুন দর্শক। একটা ভালো জিনিস খেতে, কিন্তু দ্রব্যমূল্য যে এত দাম, ভাড়া খরচা ওখানে যেতে পারি না এবং দামও করতে পারি না। তাই আমরা তো যে দামটা বাড়াচ্ছে সে তো আমাদেরই মুসলমান ভাই, তাকে কি বলবো? আমরা আপনার মনের কষ্ট বুঝতে পেরেছি। শুধু এই কথা আপনার না, এটা আমাদের। আমরা সব সময় মিডিয়া থেকে বলছি। যুক্ত থাকুন শেখ। মানুষের যে কষ্টের কথা বুঝতে পেরেছেন, বলা হয় যে কোনোভাবেই মানুষকে কষ্ট দেওয়ার জন্য মজুদ করে দ্রব্যমূল্য বৃদ্ধি যদি কেউ করে দেয়, তাহলে এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে শাস্তির ঘোষণা দিয়েছেন। এবং এটা করে আবার অনেকে নিজের লেবাস পোশাক ইসলামিক করতে চায়, এটা প্রতারণা, খেদা, ধোকাবাজি যারা করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাদের এই সম্পদ তাদের পেটে আগুন হয়ে প্রবেশ করবে। একই সঙ্গে তারা চিন্তা করবে যে এটা আমি তো হালাল ব্যবসা করতেছি, হালাল হচ্ছে, আমার ইনকাম হালাল, কিন্তু না, এটা ধোকাবাজি করে, প্রতারণা করে, মানুষকে কষ্ট দিয়ে মজুদ করে, কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসা দাম বৃদ্ধি করা, এর প্রত্যেকটাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া। এজা উল মুসলিমে হারামুন, হারাম এটা। উন্নত আরব কান্ট্রির মুসলিম দেশগুলোতে ব্যবসায়ীরা রমজান আসলে পণ্যের দাম কমিয়ে দেয়, একটার সাথে অন্যটা ফ্রি দেয়। আর দুর্ভাগ্য অবশ্য আমাদের দেশে রমজানকে ব্যবসায়ের মৌসুম মনে করা হয় এবং এখানে চিন্তা করা হয় ভালো ব্যবসা করব, মজুদ করব, দাম কৃত্রিম সংকট তৈরি করব, মানুষ তো কিনবেই, সারা বছরের ব্যবসা করে দিব। অন্য মুসলিম সম্প্রদায় ইসলামিক খেলাফার সময় মুসলমানরা মনে করতো এটা সারা জীবনের ব্যবসা, পরকালীন ব্যবসা। আর আমরা দুনিয়ার ব্যবসা করতে চাই একটা রমজান দিয়ে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা মুসলিম পরিচয় দিয়ে এটা কোনোভাবেই কাম্য নয়। আর এটার দ্বারা আল্লাহর পক্ষ থেকে শুধু তিরস্কার, আযাব, ভিন্ন কোনো রহমত, বারাকা এটা আশা করা যায় না। আপনি দর্শক খোঁজ নেবেন, আমরাও দেখেছি এ ধরনের কাজ যারা করে তাদের আসলে ফ্যামিলিতে পারিবারিকভাবে শান্তিতে খুব একটা ভালো যে থাকে এরা না। টাকা আছে অনেক, কিন্তু প্রেশানিও তাদের পিছু ছাড়ে না। জি শেখ, চমৎকার বললেন। শেখ, ইফতার নিয়ে আরেকটু আমরা শুনতে চাই। আমরা এই জ্যামের শহরে অনেক সময় অনেকে ইফতারের সময়ও জ্যামে অবস্থান করে, ইফতার একটু পানি খাবে সেই সুযোগটুকু পায় না। আমরা পাশের মানুষেরা কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারি? এটা যে কোনো ওয়েতে এই মানুষগুলোকে আমরা যদি চেষ্টা করি, 2 জন 5 জন 10 জন যার যার সামর্থ্য অনুযায়ী সামান্য একটু রাস্তার পাশে দাঁড়িয়ে তাদেরকে ইফতারের ব্যবস্থা করা। যখন মানুষের প্রয়োজন থাকে, প্রয়োজনের মুহূর্তে কোনো কিছু প্রাপ্তি, এটা সামান্য হলেও সেটার খুব মূল্য। এবং এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের এই দিলের খুশিটা এটা এমনভাবে পর্যবেক্ষণ করেন এবং এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। অন্য সময় উদর ভর্তি করে খাওয়ানো, আর এই জ্যামের কষ্টে বসে আছেন, তার জন্য 2 খেজুর, একটা পানির ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, বলুন দর্শক।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। আচ্ছা জি হুজুর, আমার প্রশ্ন হলো, আমি কোরআন খতম হয়ে গেছে, আমার সেজদা ভুল হয়ে গেছে। যে কোরআনে যে সেজদা থাকে 14টা সেজদা। জি, সঙ্গে থাকুন শেখ। আয়াতে সিজদা যদি তেলাওয়াতে সিজদা যেটা আছে যদি তিনি দিতে না পারেন কি করবেন? দিতে না পারলে তেলাওয়াত হয়ে গেছে, এখন তিনি তেলাওয়াত তো হয়ে গেছে, এখন তিনি সেজদা দিয়ে দিবেন। তেলাওয়াতে সেজদা কাজা আদায় করবেন, অর্থাৎ সময় পার হয়ে গেছে কিন্তু তার উপর আবশ্যক ওয়াজিব রয়ে গেছে, এটা কাজা না। যত দ্রুত পারে আদায় করবে, যখন আদায় করবে তখন এটা আদা হবে, না হলে এটা তার জিম্মাদারিতে থেকে যাবে। যদি 2-5টা ভুলে যায় যে আমি দিলাম কি দিলাম না, সে অতিরিক্ত সিজদা করে দিবে। যেটা সে তেলাওয়াতের সিজদা ঘাটতি আছে সেটা পূরণ হবে, বাকিটা আল্লাহর জন্য সিজদা হিসাবে কবুল হবে। অবশ্যই। মোট কথা তেলাওয়াতে সিজদা শেখ দেওয়ার নিয়ম কখন মূলত তেলাওয়াত করার অবস্থায় যখন তেলাওয়াত করছে ওই সময় দাঁড়িয়ে একটা সিজদা দিয়ে দিবে কেবলামুখী হয়ে। 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা করবে, একটা তাসবিহ পড়তে পারে। এটা যেহেতু এটা ওয়াজিব হয়ে গেছে তেলাওয়াত, সেহেতু যত দ্রুত সম্ভব জিম্মাদারি মুক্ত হওয়া। এরপরে সঙ্গে সঙ্গে না হলে তেলাওয়াতের বৈঠক শেষ করে দিবে, না পারলে ভুলে গেলে যে কোনো সময় যখনই মনে পড়বে তখন হবে উজু করে কেবলামুখী হয়ে এটা করবে। বারাকাল্লাহু ফিক। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আর টিভির পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। দর্শক মণ্ডলী, রমাদানুল মাস চলছে, এই মাসে চলুন আমরা আমল দিয়ে সাজাই, সাহরি ইফতারি নিজেরা করি। আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও সাহরি ইফতারিতে ইনভাইট করি, তাদের বাসায় গিয়ে খাবারগুলো পৌঁছায় দেই। রাস্তায় আমাদের প্রতীক যারা আছেন তাদের পাশে আমরা গিয়ে একটু ইফতার সামগ্রী বিতরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আমরা সম্মানিত হব দুনিয়া এবং আখিরাতে। রব্বে করিম আমাদের ভালো কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।